নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নয়না দত্ত ডেলি লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনার বয়স যদি 60 বছরের বেশি হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। এটি সাইড বেন্ডিং, সাইড টুইস্টিং। এই বয়স্ক লোকেদের যদি কিছু সহজ ব্যায়াম করা যায় তাহলে কিন্তু প্রতিদিন মাত্র 10 থেকে 15 মিনিট সহজ কিছু ব্যায়াম করলে আপনি ফিট ও সক্রিয় থাকতে পারেন। ডান দিকে শ্বাস নিতে নিতে যেতে হবে, বাঁ দিকে শ্বাস নিতে নিতে ছাড়তে ছাড়তে আসতে হবে। এইভাবে শ্বাস নিতে নিতে যাওয়া সাইড টু সাইড। এবার হ্যান্ড লিফটিং, দুটো হাত, যাদের শোল্ডারে ব্যথা আছে, ফ্রোজেন শোল্ডার আছে, তারা দুটো হাত এরম মুঠো করে শ্বাস নিতে নিতে মাথার উপর টান করে তোলা, আবার শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দেওয়া। বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীর দুর্বল হতে শুরু করে, হাঁটা চলা কমে যায় আর ব্যালেন্সের সমস্যা দেখা দেয়। কিন্তু চিন্তার নেই, প্রতিদিন যদি 10 থেকে 15 মিনিট এই সহজ ব্যায়ামগুলো করেন তাহলে ফিট ও সক্রিয় থাকতে পারবেন। আসুন জেনে নিই। এটি হচ্ছে হ্যান্ড লিফটিং। হাত শ্বাস নিতে নিতে ওপরে তোলা, ছাড়তে ছাড়তে নিচে নামানো। এইভাবে যাদের ফ্রোজেন শোল্ডার, হাতে ব্যথা, কনুইতে ব্যথা আছে, তারা কিন্তু এই আসনগুলো, এই এক্সারসাইজগুলো অতি সহজেই করতে পারবেন। কেউ যদি মুঠো করে তুলতে না পারেন, দুটো সিঙ্গেল হ্যান্ড আস্তে আস্তে শ্বাস নিতে নিতে মাথার ওপর তোলা, টান, তারপর শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামানো। এই সহজ এক্সারসাইজগুলো আপনারা সহজেই করতে পারবেন। চেয়ারে বসে করতে পারবেন, মাটিতে যদি বসতে না পারেন, দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ যদি করতে না পারেন তাহলে কিন্তু অতি সহজে আপনি চেয়ারে বসে বসে, বিছানায় বসেও করতে পারবেন। শ্বাস নিতে নিতে হাত ওপরে তোলা, শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামানো। এবার সাইড টু সাইড, সাইডে শ্বাস নিতে নিতে হাত ওপরে তোলা, শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামানো। আপনার যেরম ক্যাপাসিটি, 5 হোক, 10 হোক, 5, 10, যেরম কাউন্ট আপনার পারবেন সেরামই করবেন। এটা হচ্ছে আর্ম সার্কলিং। ওনার হাতে ব্যথা আছে বলে খুব ভালো করে করতে পারছেন না, সেই জন্যে ধীরে ধীরে করে নামিয়ে দিচ্ছেন। এটা কিন্তু ঘোরাতে হয়, ক্লকওয়াইজ 10, অ্যান্টি ক্লক 10। আর্ম সার্কলিং ধীরে ধীরে করতে হয় বলে, ওনার হাতে ব্যথা আছে বলে ঠিক মতন উনি ঠিক ঘোরাতে পারছেন না। আস্তে আস্তে করলে কিন্তু কমে যাবে। এক্সারসাইজ করা হয় না বলে আমাদের জয়েন্টগুলো সব আর্থারাইটিস, বাত, এ সমস্ত খারাপ হয়ে যায়, মানে ব্যথা করে, যন্ত্রণা, হাত তুলতে পারে না, কোনো জিনিস মুঠো করে ধরতে পারে না। এই সময় আমার হাতে যদি ব্যথা হয়, কোনো ভারী জিনিস তোলা চলবে না, ঠান্ডা জলে চান করা একদম চলবে না। আপনার নিয়মগুলো কিন্তু মানতেই হবে। এক্সারসাইজ আসনের সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এই সমস্ত নিয়মও মেনে চলতে হবে। ক্লকওয়াইজ 10, আস্তে আস্তে ঘোরানো, হাত দুটো আর্ম সার্কলিং, হ্যান্ড স্ট্রেচিং, হাত দুটো সোজা করে শ্বাস নিয়ে টান, একবার একবার ছাড়া, একবার হাতগুলো টানা। এবার ফোল্ডিং, শ্বাস ছাড়তে ছাড়তে হাতটা খুলে দেওয়া, শ্বাস নিতে নিতে শোল্ডারে ঠেকানো। এইভাবে যদি সহজ কিছু এক্সারসাইজ আপনি করতে থাকেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের যে হাতে ব্যথা, কনুইয়ে ব্যথা, যন্ত্রণায় হাত তুলতে পারেন না, কোনো কিছু জামা কাপড় পরতে পারেন না, তারা কিন্তু খুব ভালো থাকবেন এই সহজ কিছু এক্সারসাইজ যদি করেন। যেভাবে হোক আপনি করতে পারবেন। এটা বীরভদ্রাসন। ওনারা খুব শরীর খারাপ বলে মাথার উপর হাতটা ঠিক তুলতে পারছেন না, কিন্তু কিছুটা করবার চেষ্টা করছে। শ্বাস, এবার দুটো হাত সামনে দিয়ে মাথার ওপর তোলা, ডান পাটা প্রথমে সামনে দিয়ে ফোল্ড করা, এবার বাঁ পাটা আস্তে আস্তে হাঁটুটা ফোল্ড করে শ্বাস নিতে নিতে ওপরে হাতটা তোলা, ওপরে গিয়ে নর্মাল ব্রিদিং, তারপর শ্বাস ছাড়তে ছাড়তে নিচে হাতটা নামিয়ে দেবে। এইবার পেন্ডুলাম এক্সারসাইজ, আস্তে আস্তে শ্বাস নিতে নিতে পেছন দিকে বেশি যাবে, সামনের দিকে কম আসবে, ধীরে ধীরে করতে হবে। এগুলো পেছন দিকে হাতটা বেশি নিয়ে যেতে হয়। এটা হচ্ছে হ্যান্ড টুইস্টিং, ডান হাত ওপরে তোলা,
বাঁ হাত নিচে নামানো, একবার করে আঙুল আর হাতটাকে টুইস্ট করা। এইভাবে 10 হোক 5 হোক আপনাদের যেরকম ক্যাপাসিটি আপনারা সেরকমভাবেই করবেন। শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন। এইভাবে যদি অতি সহজ, কিন্তু এগুলো আপনারা যে কেউ বাড়িতে বসে বসেই করতে পারবেন, কোথাও যেতে হবে না। তাহলে এটা হচ্ছে ত্রিকোণ আসন। ওনারা হাঁটুর কাছটা ধরেছেন, যেটুকু ওনাদের ক্যাপাসিটি সেরকমই করেছেন। 10 কাউন্ট বা 5 কাউন্ট আপনাদের যেরকম শরীরের সামর্থ্য সেরকমই করবেন। এইবার বাঁ পাটাকে ধরা, আস্তে আস্তে এবার ডান হাতটাকে ওপরে তোলা। এইটি ত্রিকোণ আসন। ধীরে ধীরে ওনারা আস্তে আস্তে চেষ্টা করছেন কিন্তু করবার। ওনাদের হাতে কিন্তু খুব ব্যথা, খুব যন্ত্রণা হয়, সেই জন্যে কিছুটা ওনারা চেষ্টা করছেন, পারছেন কিন্তু করতে। এইবার উল্টো হাত দিয়ে পাটাকে ধরা আর একটা হাত ওপরে তোলা। উল্টো হাত দিয়ে বাঁ হাত দিয়ে ডান পা ধরা। এই বাঁ হাত দিয়ে ডান পা ধরে ওনারা আছেন কিন্তু ভালো, ধরতে পেরেছেন। আস্তে আস্তে সব জিনিস আস্তে আস্তে করতে হবে, যাতে মাথা ঘুরে না যায়, পড়ে না যান, সেইভাবে করতে হবে। এইভাবে আপনারা 5 কাউন্ট বা 5, 10, 10 কাউন্ট যতটুকু সামর্থ্য ততটুকুই করবেন। মুভমেন্ট করা নিয়ে দরকার। আপনাদের হাতগুলো যে ফোল্ডিং হয় না, আপনার এক্সারসাইজ করা হয় না বলে, এবার অল্টারনেট ডান হাত দিয়ে বাঁ পা, বাঁ হাত দিয়ে ডান পা, বাঁ হাত দিয়ে ডান পা ধরতে হবে। শ্বাস নিতে নিতে যাবে, ছাড়তে ছাড়তে আসবে। এইভাবে যেটুকু ক্যাপাসিটি সেটুকু করলেই হবে। এবার ধীরে ধীরে আস্তে আস্তে ওঠো তোমরা। এইবার হ্যান্ডটাকে রিস্টের সঙ্গে আটকে, কনুয়ের সঙ্গে আটকে হাতগুলোকে মুঠো করা, খোলা। শোল্ডারে এটাতে খুব চাপ পড়ে। এইভাবে 10 বার পাম্পিং করা। ক্রস হ্যান্ড, ক্রস হ্যান্ড। এরম করতে করতে দেখুন ওনাদের অনেক বয়স হয়েছে, ওনারা কিন্তু আস্তে আস্তে চেষ্টা করছেন করবার। এইভাবে করে আগের চেয়ে অনেকটাই ভালো আছে। আগে হাত তুলতে পারতো না, ফোল্ড করতে তো পারতোই না, এইভাবে হাত মুঠো করতেও পারতো না, কিন্তু করতে করতে আস্তে আস্তে অনেকটা ভালোর দিকে যাচ্ছে। এক্সারসাইজ করতেই হবে। আর্থারাইটিস বাদ যাদের আছে তাদের কিন্তু নিয়ম মেনেও চলতে হবে। ঠান্ডা হাওয়া লাগাবেন না, যখন হাওয়া বয় একটা চাদর গায়ে দেবেন, ঠান্ডা জলে চান করবেন না। এগুলো এটি ডেলট্রয়েড। আর নুন পুঁটুলি দিয়ে হাতে যন্ত্রণা হলে সেঁক দেবেন। নুন পুঁটুলির সেঁক কোনো একটা চাদর বা কিছু একটা চাপা দিয়ে তার ওপর দিয়ে নুন পুঁটুলির সেঁক দিলে আপনাদের এই যে ব্যথা যন্ত্রণা, যাদের আর্থারাইটিস আছে তাদের পক্ষে খুব ভালো। হ্যান্ড আস্তে আস্তে মাথার কাছে দুটো হাত ইন্টারলক করে মোড়া, তারপরে ওপরে টান টান করা হাত দুটো। এইভাবে শ্বাস নেওয়া, ওপরে গিয়ে শ্বাস ছেড়ে দেওয়া। হাত ইন্টারলক করে হাত টান করে রাখতে হবে ওপরে। এইভাবে যতটা সম্ভব করবেন। সাইড বেন্ডিং, হাত ইন্টারলক করে শ্বাস নিতে নিতে যাওয়া, ছাড়তে ছাড়তে আসা। আপনারা বাড়িতে বসেই করুন, দেখবেন খুব উপকার পাবেন আপনারা। নিয়মিত করতে হবে, কিন্তু একদিন বিশ্রাম নেবেন, বাদ বাকি দিন আপনি বসে বসে করুন, দেখবেন সমস্ত উপকার পাবেন। দাঁড়িয়ে যদি করতে না পারেন বসে করুন, কোনো অসুবিধে নেই। চেয়ারে বসে করুন, বিছানার সামনে বসে করুন, যেভাবেই হোক আপনাকে এক্সারসাইজ করতেই হবে। আজ এই পর্যন্ত। নিয়মিত করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।